দান সদকা মৃত ব্যক্তির কবরের আযাবের উত্তাপকে কমায়া দেয়। দুনিয়াতে আপনি যত বেশি দান সদকা করে পরকালে যাবেন, মৃত্যুবরণ করবেন, আপনার কবরের শাস্তি তত কম হবে। আল্লাহর হাবিব বলেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর। নিশ্চয় দান সদকা কবরবাসী থেকে কবরের আযাবকে কমায়া দেয়, কবরের উত্তাপকে কমায়া দেয়। পরকালে মৃত্যুর পরে যতগুলো মানজিল আছে, যতগুলো স্তর আছে, এই সমস্ত স্তরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হবে, কঠিন হবে কবরের স্তরটা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান হবে, কারো জন্য জাহান্নামের গর্ত হবে। কারো জন্য কবর হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য কবর হবে জাহান্নামের গর্ত। এই কবর থেকে যদি কোনো মানুষ মুক্তি পেয়ে যায়, তাহলে তার জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। আর এই কবর যদি কারো জন্য কঠিন হয়ে যায়, তাহলে সামনের প্রত্যেকটা ধাপে ধাপে সে আটকে যাবে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় কবরের পাশে বসে বসে কাঁদতেন। এমন ভাবে কান্না করতেন, কান্না করতে করতে দাড়িগুলো ভিজে যেত, পানি টপ টপ করে সিনার মধ্যে পড়তো। অন্য অন্য সাহাবীরা উসমান ইবনে আফফানকে জিজ্ঞাসা করলেন, হুজুর, আপনাকে কবরের পাশে বসে যত বেশি কাঁদতে দেখি, অন্য কোন সময় এত বেশি কাঁদতে দেখি না, আপনি কবরের পাশে বসে এত বেশি কেন কান্না করেন? উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কবর হচ্ছে একটা ভয়ঙ্কর জায়গা। কবর যদি কারো জন্য সহজ হয়ে যায়, তাহলে সামনের হিসাব নিকাশ তার জন্য সহজ হয়ে যাবে। আর কবর যদি কারো জন্য কঠিন হয়ে যায়, তাহলে সে সামনে প্রত্যেকটা মানজিলে সে আটকা পড়ে যাবে। এজন্য কবর অনেক ভয়ঙ্কর, অনেক ভয়াবহ একটা জায়গা হচ্ছে কবর। একটা পাপিষ্ঠ বান্দা যখন কবরে যাবে, কবরের মাটি তাকে এমন দূরে চাপ দিবে, বাম পাজরের হাড়গুলো ডান পাজরে চলে যাবে, ডানের হাড্ডিগুলো বামে চলে যাবে, একবারে মিসমার করে ফেলবে। এই ভয়ঙ্কর অবস্থা থেকে আপনাকে রক্ষা করতে পারেন একমাত্র দান সদকা। আল্লাহর হাবিব বললেন, আস-সাদকাতু লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর। দান সদকা কবরবাসীর কবর থেকে কবরের উত্তাপকে, আযাবকে কমায়া দিবে। এজন্য দুনিয়াতে দান সদকা করবেন যতটুকু আপনার সামর্থ্য আছে। আপনার ইনকাম 15,000, আপনি তো আর 1 লক্ষ টাকা দান করতে পারবেন না। করেন, আপনি 100 টাকা করেন, 200 টাকা করেন, 10 টাকা, 20 টাকা, 50 টাকা দান সদকা কন্টিনিউ করবেন সর্ব অবস্থায়। মসজিদ, মাদ্রাসা, অসহায় লোকজন যেখানে আপনি পাবেন, বন্যার্ত লোকজন, শীতার্ত লোকজন, তাদেরকে আপনি দান সদকা করার চেষ্টা করবেন।